এই সমাজে অসুস্থ তারাই যারা হিংসা করে, কুটনামি করে, মানে মানুষের ভালো সহ্য করতে পারে না, মানুষের বদনাম করে, তারাই কিন্তু হতাশায় ভুগে, বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। তো যাই হোক, এই হিংসা করা, অহংকার করা, তারপরে কুটনামি করা, এগুলোও কিন্তু আমাদের অসুস্থতার লক্ষণ। এগুলো করে করে যখন সাকসেস হতে পারে না, তখন বড় একটা মানে অশান্তির একটা পাহাড় ভিতরে জন্মায়। তো এই সমস্ত মানুষগুলো না কখনোই কখনোই মানসিক, শারীরিক, পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে তার মানে কোনো দিকে শান্তি পায় না। তারা কি করে, তাদের যত টাকা পয়সাই থাকুক, এই যে অস্থিরতা, রাত্রে ঘুম নাই, কিচ্ছু না, কিন্তু এগুলো এগুলো করে কোনো লাভ নাই, নিজের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি। তা আমি মনে করি কি, যে হিংসা একটু মানে যদি কমিয়ে, যদি একটা রাত যদি ঘুমাতে পারেন, তাদের জীবনে হয়তো বড় একটা কাজ করছেন। তো আপনারা হিংসা করবেন না, কুটনামি করবেন না। আর যারা ওই যে কুটনি যারা আছে, তারা তো আরেকটা সমাজের একটা বেধি। এরা তো আরেক মানে ও ও কুটনামি করে, এই কুটনির সাথে সাথে যারা থাকে তারাও ওদের মানে ওই কুটনির মতো কুটনামি করতে থাকে। কিন্তু কি ফলে ফলে কি হয়, যার নামে কুটনামি করছে সে কিন্তু অনেক বড় কিছু অর্জন করেছে। আর যারা কুটনামি করেছে তারা কিন্তু কিছুই করতে পারে নাই। তাদের বরঞ্চ গুনাহ হলো, শরীরের ক্ষতি হলো, আরও সমাজের আরও 10টা মানুষকে নষ্ট করলো। কী লাভ রে ভাই? আমরা আসছি দুনিয়াতে ভালো কাজ করার জন্য। যে যেভাবে ভালো কাজ করতে পারে, একটা সত্য কথা বলে যদি আমার পরিবারের জন্য যদি যদি ভালো হয়, তাহলে এটা তো কোনো মন্দ না। তো যাই হোক, আমরা সবসময় সত্যি কথা বলবো। আর টাকা দিয়ে মানুষকে সাহায্য করা লাগে না, সাহায্য করা যায় অনেকভাবে। সাহায্য করতে গেলে আমরা মনে করি টাকা দিতে হবে, কত না কি জানি দিয়ে, বিষয় সম্পত্তি দিয়ে, প্রপার্টি দিতে হবে। ন, আপনি টাকা ছাড়াও কিন্তু মানুষকে সাহায্য করতে পারেন। আপনি মানুষকে ভালো একটা উপদেশ দিতে পারেন, আপনি মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। না, একটা মানুষকে যদি দেখান যে না, এই যে এই রাস্তাটা ভালো, সেটাও কিন্তু আপনার একটা সোয়াব আছে। এটা ভালো একটা মসজিদে নিয়ে যান, দুইটা বন্ধু নামাজ পড়তেছে না, তাদেরকে ডেকে নামাজে নিয়ে যান, তাদেরকে ডেকে এক্সারসাইজ ক্লাসে নিয়ে যান, তাদেরকে ডেকে একটা ভালো একটা পার্কে নিয়ে যান। সবচেয়ে মানে এগুলো করেন, এগুলো করলে আপনারও ভালো লাগবে। আপনি যদি ভালো মন মানসিকতার মানুষ হন, তাহলে কি হবে, একজন মানুষ যদি ভালো থাকে তো আপনারও ভালো লাগবে। তো কেন জানি মনে হয় কি, যে আমি দেখছি খুব কম্পিটিশন, যে আমি ভালো আছি, আমার চেয়ে যেন উপরে যেন কেউ যেন ভালো না থাকতে পারে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা এই পৃথিবীতে আছেন, তারা একটা অসুস্থ মানুষ। তারা অসুস্থ ছাড়া আমি বলি আর কি নাম দেব বলা যায় না। তো যাই হোক, আমি তাদের অসুস্থ মানুষই বলবো। তো এখন আমি সবসময় চিন্তা করি, আমার ক্লাসের বোনদেরকে বলি যে আপা, আপনার চেয়ে যেন ভালো হয়, আমি যা করছি আমার চেয়ে যেন আপনার রেজাল্ট ভালো হয়, আমার চেয়ে যেন আপনি ভালো কিছু করতে পারেন সমাজের জন্য। আমি এটাই চিন্তা করি। কিন্তু আমার চেয়ে যেন কেউ উপরে যেন না উঠতে পারে, সেই ধরনের চিন্তা কখনো করবেন না। তাহলে আপনার যে চিন্তাটা, আপনি একটা সমাজে ভালো অবস্থানে আছেন, এটা আল্লাহ যে কোনো সময় কেড়ে নিতে পারে। তো তো যাই হোক, আমি এক্সারসাইজ ক্লাসের আগে অনেক কথাই বলি। আর দেখেন, আমি সবার জন্য সুস্থ থাকার জন্য আমাদের কমিউনিটির বোনদের জন্য 5 দিন এক্সারসাইজ রেখেছি, কফি মর্নিং রেখেছি, বিভিন্ন রকমের ডিসকাশন করার জন্য, বিভিন্ন রকমের হেলদি ইটিং এবং কুকিং কিভাবে করবে সেটাও নিয়ে আলোচনা করার জন্য আরেকটা ক্লাস রেখেছি। কেউ যদি চায় যে জীবনের গল্প শেয়ার করতে, সেটাও সুযোগ রেখেছি। কেউ যদি চায় আমি একটা হেলদি রেসিপি দেখাবো সমাজের মানুষের জন্য, সবাই দেখলো, এটা ভালো কিছু শিখলো, এটার জন্য আমি টুইসডেতে টাইম রেখেছি। তো সপ্তাহে আমাদের 5 দিন কার্যক্রম চলে উইমেন্স ক্রিয়েশনের পক্ষ থেকে।
তো আমি আমার পক্ষ থেকে আমি আর কি বলবো, আমি তো সবসময় আমি সবাইকে বলি যে আপনারা ভালোভাবে নিজেকে মানে লুক আফটার করেন। নিজেকে লুক আফটার না যে মানুষ করে না তার মতো বোকামি আর কোনো মানে আর কোনো কিছু হইতে পারে না। তো সেই জন্য আমরা কি করব, আমরা 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 নিজেরা ভালো থাকবো, অন্যজনকে ভালো রাখার চেষ্টা করব। আমরা আসলে কি মানে বললে অনেক বলা হয়, বললে অনেক কিছু বলা যায়, কিন্তু আর আর আরও কিছু যদি বলতে হয় নেক্সট টাইমে বলবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা কথা, অনেক গরম কিন্তু যারা ইংল্যান্ডে থাকেন, বাংলাদেশেও অনেক গরম। আপনারা যতটুকু সম্ভব আপনারা সানস্ক্রিন দিয়ে বের হবেন, আপনারা পানি পানি বেশি বেশি খাবেন। আর আপনারা যে কী বল ফিজি ড্রিঙ্কস থেকে মানে থেকে আপনারা দূরে থাকবেন। ফিজি ড্রিঙ্কসে কিন্তু আপনারা মনে করেন হয়তো বা কিছু সময়ের জন্য ভালো লাগবে, বাট আপনারা ফিজি ড্রিঙ্কস থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো। আপনাদের ফিজি ড্রিঙ্কসে আপনার কিডনির সমস্যা, আপনাদের ওজন বাড়ায় দিবে, আপনাদের খিদা নষ্ট করে দিবে, ন্যাচারাল যে খিদাটা এটা নষ্ট করে দেয়। তো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনারা ন্যাচারাল মানে ক্ষুধা হাংরি থাকেন, ন্যাচারালভাবে আপনারা যা খাবেন, ন্যাচারাল ফুড খাবেন, ন্যাচারালভাবে আপনি হাংরি হবেন। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকবেন। আর যতগুলো অনেক ড্রিঙ্কস আমি জানি, তবে আমি কুকিং ক্লাস, আমার হেলদি রেসিপির ক্লাসে আমি সব সময় এক একটা ড্রিঙ্কস, হেলদি এবং ন্যাচারাল ড্রিঙ্কস কীভাবে বানাতে হয় এগুলো আমি দেখাই দিই। একটা জানলে আজকে আমি দুইটা ড্রিঙ্কস দেখিয়েছি, দুইটা ড্রিঙ্কস খুবই হেলদি এবং খুবই মানে এটা খাইলে খুব রিফ্রেশমেন্টের জন্য আপনি এটা খাইতে পারেন, এবং আপনিও খাবেন, বাসায় যে মেহমান আসবে তাদেরকে ওই ড্রিঙ্কসগুলো বানিয়ে খাওয়াবেন। তো যাই হোক, আপনারা নর্মাল লেবু দিয়ে আপনারা একটু সল্ট দিয়ে আপনারা ড্রিঙ্কস একটা বানিয়ে খাবেন। আর আপনারা আরও ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।